Assalamu alaikum. Welcome to back our online class. Dear student, how are you? I think all are well by the grace of Almighty of Allah. I am also well. Before starting my class, I am willing to thank our honorable sir MD Jamil Doksan, who has declared to continue online program. So that's why I am present here as a lecturer. I am Huan Rashid. Now I will discuss how to solve upwards mathematical function. প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে আমরা গত একটা ক্লাস করেছিলাম কাজ শক্তি ক্ষমতা নিয়ে, এবং সেখানে আমরা কাজের যে অংশটুকু আলোচনা করেছি এবং সেখান থেকে আমরা তিনটা সূত্র আমরা প্রতিপাদন করেছি। তো আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো যে আমরা যে সূত্রগুলো প্রতিপাদন করেছি এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে কাজ সংক্রান্ত সমস্যাগুলোকে সমাধান করব। তবে গত ক্লাসে তোমরা অনেকে আমাকে কমেন্টস করছো, যারা আমার ক্লাসটা আমার দেখতে সবাইকে ধন্যবাদ। এখানে যেমন সিফাত বলছে যে স্যার কেন্দ্রমুখী বলে যে আমার একটা সমীকরণ ছিল, সেখানে কেন্দ্রমুখী বলে উদাহরণটা তোমরা রিপ্লাই করার কথা বলছো। তো এখানে বলা হয়েছে যে শূন্য কাজের ক্ষেত্রে যদি আমরা বলি, আমি একটু জাস্ট পূর্বে একটু আলোচনা করতে চাচ্ছি, যারা আমাকে মেসেজে কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছো যে শূন্য কাজের যদি আমরা একটা এক্সাম্পল দিতে চাই যে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে, তাহলে এই বস্তুটা কেন্দ্রের দিকে একটা ফোর্স কাজ করে, যে ফোর্সটাকে বলা হয় সেন্ট্রাল ফোর্স, যেটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। এই ক্ষেত্রে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরলে এই বল দ্বারা কৃত কাজের মান হবে শূন্য। কেননা দেখো এখানে প্রতি মুহূর্তে তার এখানে স্মরণের দিকটা হচ্ছে তার স্পর্শক বরাবর, ঠিক আছে? তাহলে এখানে লক্ষ্য করতে দেখছো যে যদি এখানে ফোর্স যদি নিচের দিকে কাজ করে এবং এখানে স্পর্শগত স্মরণের দিকটা যদি এই বরাবর হয়, তাহলে তাদের বিটুইন অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা বলছিলাম যে জিরো কাজের ক্ষেত্রে তাদের কন্ডিশন হচ্ছে যে তাদের বল এবং স্মরণের মধ্যবর্তী কোণের মান হবে 90 ডিগ্রি। সো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের মান শূন্য। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এছাড়া অনেক এক্সাম্পল আছে, যেমন মনে করো যে একজন মানুষ একটা বস্তুকে সে হাতে করে নিয়ে অর্থাৎ ঝুলে এই বস্তুটাকে সামনের দিকে নিয়ে গেল নির্দিষ্ট উচ্চতায়, তাহলে দেখা যাচ্ছে যে বস্তুটা যদি এই পজিশন থেকে এখানে মনে করো বি পজিশন গেল, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমাদের একটা যে বস্তুর যে একটা ভর অর্থাৎ যে তার যে ওজন আছে, এই ওজনটা সবসময় নিচের দিকে কাজ করতেছে, অর্থাৎ অভিকর্ষ বল সবসময় নিচের দিকে কাজ করতেছে। আর বস্তুটাকে আমি যদি এ থেকে বিতে নিয়ে যাই, তাহলে লক্ষ্য করে দেখো, খুব একটু সেন্সিটিভ ভাবে দেখো, কারণ আমি বিশ্বাস করি তোমরা যদি ক্লাসগুলো খুব ভালোভাবে অবজার্ভ করতো তাহলে তোমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমাদের পড়াশোনার ক্ষেত্রে খুব কাজে লাগবে। সো তোমরা একটু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এরপরও যদি কোনো সমস্যা হয় আমাকে মেসেজে কমেন্ট বক্সে জানাবে, কেমন? দেখো আমি বলছিলাম যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের মান শূন্য, এটা একটা জিরো কাজ। অথবা যদি বলা যায় যে একটা মানুষ 5 কেজি বা 10 কেজি ওজনের একটা বোঝা সে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বস্তুর উপর একটা বল অভিকর্ষ বল যদি আমি বলি, তাহলে এটা কাজ করতেছে নিচের দিকে আর সরণ করতেছে এই দিকে, তাহলে বিটুইন অ্যাঙ্গেল কত হবে তোমরা অনেকেই জানো, 90 ডিগ্রি। তাহলে এই কন্ডিশন চেক আমরা এখানে যদি করি যে W ইকুয়াল দেখো ওই আগের মতো f cos θ, তোমরা নিশ্চয়ই জানো যে এখানে থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে cos 90 ডিগ্রির মান শূন্য, তাহলে টোটালি ফলাফল কি দাঁড়ালো W ইকুয়াল 0। ওকে ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। তো যাই হোক, এটা ছিল পূর্বের আলোচনা। আজকে আমাদের আলোচনা হচ্ছে যে আমরা কাজের যে বিষয়গুলো অর্থাৎ আমরা যে সমীকরণগুলো দেখেছি এবং আমরা এই যে 1 2 3 নম্বর সমীকরণ যেটা বের করেছি, এই সমীকরণগুলোকে নিয়ে আমরা কিভাবে কাজ করব, অর্থাৎ আমাদের এই গাণিতিক সমস্যাগুলো কিভাবে সমাধান করব খুব সহজে। আমি চেষ্টা করছি তোমাদেরকে বিষয়গুলো সহজভাবে বোঝানোর। তবে ফিজিক্সের একটা বিষয় আমি একটু বলে নেই, যে তোমরা জানো যে ফিজিক্স ওয়ান কাইন্ডস অফ ম্যাথমেটিক্স। এখানে তোমরা যদি লক্ষ্য করো যে কোশ্চেনগুলোতে দেখবা যে আউট অফ 75 এর মধ্যে প্রায় 40 থেকে 50 মার্কস হলো ম্যাথমেটিক্যাল ডিপেন্ডেন্ট, রাইট? কেননা দেখো যে 5টা সেশনের কোশ্চেনে এখানে মনে করো যে গ এবং ঘ, এখানে টোটালি এখানে 5টাতে প্রায় 35 মার্কস এখানে ম্যাথমেটিক্যাল। আর যদি আমি সিকিউ কথা বলি এমসিকিউতে, তাহলে এখানে মিনিমাম 8টা থেকে 10টা এখানে ম্যাথ কোশ্চেন থাকবে, ঠিক আছে? তাহলে দেখো ক্রিয়েটিভ কোশ্চেনে তোমার হচ্ছে 35 মার্কস, আর এখানে যদি আমি 10ই ধরি তাহলে হচ্ছে 45। লক্ষ্য করছো? তাহলে 75 এর মধ্যে প্রায় 45 হচ্ছে ম্যাথমেটিক্যাল ডিপেন্ডেন্ট। এর বিষয়ও থাকে অনেক সময়। তাহলে অবশ্যই তোমাদেরকে ফিজিক্সে ভালো করতে হলে গণিতের উপর জোর দিতে হবে, অর্থাৎ
তোমাদেরকে অঙ্কের প্রতি জোর দিতে হবে, ঠিক আছে? তো আমাদের মেইন টাস্ক হচ্ছে যে স্যার আমরা কিভাবে অঙ্কগুলোকে সমাধান করব, কোন ক্ষেত্রে কিভাবে সূত্রটা ইউজ করব, এটাই হলো টেকনিক। তো আমাদের টেকনিকগুলো বুঝতে হবে। চলো লেটস গো, আমরা আজকের ক্লাসে ফিরে যাই। আজকের ক্লাসে যেটা বলছিলাম যে আলোচনার বিষয় হচ্ছে যে আমরা সমীকরণগুলোকে ব্যবহার করে কিভাবে আমরা অঙ্কের সমাধান করব। আমি যদি একটা লাইক এস প্রবলেম 1 এর কথা একটা বলি, যে আমি 1 নম্বর সূত্র দিয়ে একটা অঙ্ক সাজাতে যাচ্ছি। দেখো এখানে ধরলাম যে কোনো বস্তুর উপর আমি যে কোনো মান ধরতে পারি, আমি এখানে 100 নিউটন ধরলাম, যে কোনো বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটি প্রতি সেকেন্ডে 2 মিটার সমবেগে সরতে থাকে। এখানে হিসাবে তোমরা 100, 200 যে কোনো অ্যাজোলাই তোমার যেটা ইচ্ছে সেটা এখানে বসাতে পারো। আমি তো এখানে ধরে নিয়েছি, কেমন? তাহলে বলছি কোনো বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটি প্রতি সেকেন্ডে 2 মিটার সমবেগে সরতে থাকে। এখন বলছি যে 1 মিনিট বা 2 মিনিট যেটাই বলে না কেন, যে 1 মিনিট পর বস্তুর এখানে কি তো কাজ করতে হবে, কি তো আমরা এখানে 2 মিনিটের কথা বলতে পারি বা 3 মিনিটও বলতে পারি। আমি জাস্ট 1 মিনিটের কথা বলছি, 1 মিনিট পর বা 1 মিনিট সময়ের মধ্যে বস্তুটি কি তো কাজ কত হবে। তাহলে এখানে আমরা লক্ষ্য করি যে আমাদের যে প্রবলেমটার কথা বলছে, এখানে আমাদের কি কি ডাটাগুলো দেওয়া আছে। এট ফার্স্ট তোমাকে দেখতে হবে যে তাদের কি কি মান দেওয়া আছে, ভ্যালু কি কি দেওয়া আছে, আর আমাকে কি বের করতে হবে। এই বিষয়টাই হচ্ছে তোমাকে বুঝতে হবে। যে এখানে আমরা যদি একটু মানগুলো লিখে রাখি, যে এখানে এখন মান দেওয়া আছে 100 নিউটন, আর বলছে যে 100 নিউটন বল প্রয়োগ করার পরে বস্তুটা এখানে ডিসপ্লেসমেন্ট করছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে যতটুকু সরণ করছে কিন্তু প্রতি সেকেন্ডে বলছে 2 মিটার করে সরে গেছে, সেটা সমবেগে সেম ভেলোসিটি। তাহলে এখানে দেখো যেহেতু বলছে এখানে 1 মিনিট, তোমরা নিশ্চয়ই জানো এখানে এককগুলোকে আমাকে এসআই একক দিতে হবে। আর তোমরা জানো উচ্চতর ক্লাসে আরো তোমরা জানতে পারবে যে একক তিনটা আছে, একটা হচ্ছে এমকেএস একক, তারপর হলো সিসিএস একক, এফপিএস একক। তো তোমরা অবশ্যই সব অঙ্কগুলোকে এমকেএস একক বা এসআই এককে তোমাকে কনভার্ট করতে হবে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে সময়ের একক মিনিট দেওয়া আছে, তো অবশ্যই এটাকে তোমাকে সেকেন্ডে দিয়ে দিতে হবে। তাহলে আমরা যদি এখানে আমরা জানি যে s = vt, এই সূত্রটা আমরা জানি। তোমরা লক্ষ্য করে এদিকে যে এখানে বলছে প্রতি সেকেন্ডে, তার মানে বেগের মান এখানে 2 মিটার পার সেকেন্ড, রাইট? এখানে কিন্তু বুঝে নিতে হবে যে বেগ মানে হলো সরণ বাই সময়, তাহলে প্রতি সেকেন্ডের কথা বলছে। তাহলে এখানে আমি যদি একটু ভেঙে দেই, তাহলে এখানে কি আছে দেখো, যে এখানে s = vt, তাহলে বলো তো এখানে v সমান কি লেখা যায় s/t, তাহলে এখানে প্রতি সেকেন্ডে কিছু 2 মিটার, তার মানে 1 সেকেন্ড, তাহলে কি দাঁড়ালো 2 মিটার পার সেকেন্ড। এই কথাটা সহজ ভাবে না বলে একটু তাহলে ঘুরে এই কথাটা বলা আছে এখানে, কিন্তু বিষয়টা একটাই, ঠিক আছে? কেমন? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে বেসিক্যালি এখানে বেগের মান হচ্ছে, ভেলোসিটির মান হচ্ছে কত, 2 মিটার পার সেকেন্ড, সেটা সেম ভেলোসিটি, সমবেগ, রাইট? তাহলে এখানে আমরা যদি দেখি, তাহলে এখানে বেগের মান 2, আর যেহেতু এখানে সময় কথা বলছে এখানে 1 মিনিট, তাহলে এখানে হবে কত, 60 সেকেন্ড। তার মানে কত হচ্ছে তাহলে 60 দুগুণা 120 মিটার। এরপরে একটা কথা বলে নিতে পারি যে তোমরা এখানে ইচ্ছে করলে এখানে এককটা বসাতে পারো, আবার না যদি কোনো সমস্যা হয় তোমরা শেষে ইউনিটটা বসানো হয়ে গেল। আর যদি তোমরা দিতে চাও, ওকে, ইটস নাথিং ম্যাটার, দিলে দিতেই পারো, আর কোনো সমস্যা নেই এটাতে। তো যদি আমি এটা বসাই তাহলে কত হবে, 2 মিটার পার সেকেন্ড। আর এখানে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 1 মিনিট সমান হলো 60 সেকেন্ড, তাহলে সেকেন্ড সেকেন্ড কাটাও, তাহলে দিন শেষে যে ফলাফল কি দাঁড়ালো এটা, যে এস এর মান হলো 120 মিটার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে আমাদের কোনো কোণের কোনো ফাংশন নাই, এখানে কোনো উলম্ব সরণের কথা বলা নাই। তাহলে বলো তো বন্ধুরা, এখানে কোন সমীকরণটা ইউজ করব, যেহেতু আমাদের এখানে কাজের মান বের করতে বলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা ইকুয়েশন আছে, 1 2 3। তোমরা অনেকেই হয়তো জানো যে দেখতেই পাচ্ছ যে আমাদের এখানে 1 নম্বর ইকুয়েশনটা ইউজ করতে হবে, রাইট? আর 2 নম্বর 3 নম্বর ইকুয়েশন কেন ইউজ করতে পারবো না, কারণ এখানে কোনো কোণের ফাংশন নাই, এখানে কোনো
ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট নাই, সরণ নাই, উল্লম্ব সরণ নাই এখানে, যেটা হচ্ছে সব হরিজন্টালি। ওকে, তাহলে আমরা বসাই এখানে সমাধান যদি আমরা বলি যে ওই নো, আমি একটু ইংলিশে লিখতেছি, তোমরা বাংলায় লিখো, আসলে কোনো সমস্যা নেই। তো ওই নো তাহলে ডাব্লিউ ইকুয়াল কি হলো, সরি ডাব্লিউ ইকুয়াল কি লিখবো তাহলে এফ এস। তাহলে এখানে বলো, এখানে এফ এর মান সরাসরি দেওয়া আছে, কত দেওয়া আছে 100 নিউটন, আর এখানে দেওয়া আছে কত 120 মিটার। তাহলে বেসিক্যালি এটা কত দাঁড়াবে বলো তো 12, আর এখানে হচ্ছে 3টা শূন্য, ঠিক আছে 12,000 নিউটন মিটার। তো এটাকে তোমরা সরাসরি কি লিখতে পারো ইচ্ছা করলে 12,000 জুল। তাহলে আমাদের এখানে কাজের মান হলো 12,000 জুল। ওকে, আর এখানে আমার গত ক্লাসে এটা একটু বাদ করেছে টেকনিক্যাল প্রবলেমের কারণে, যেখানে আমরা এককটা বের করার সময় বলেছিলাম যে নিউটন মিটার। যারা ক্লাসটা দেখছো তারা বুঝতে পারবে নিশ্চয়ই যে নিউটন মিটার মানে যে কাজের একক নিউটন মিটারও হয়, জুলও হয়, কারণ 1 জুল সমান 1 নিউটন মিটার। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে এই ছিল আমাদের এই 1 নম্বর সূত্রে গাণিতিক প্রয়োগ আমরা দেখলাম। এভাবে তোমরা যে কোনো অঙ্ক, যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে অনায়াসে এবং উইদাউট কনফিউজ, যে এখানে তোমরা এই 1 2 3 এর মধ্যে কোনটা সূত্র ইউজ করবা এর কোনো কনফিউজের কারণে, কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ডাটা দেখে যে এখানে কিসের মান দেওয়া আছে আর কিসের মান বের করতে হবে। কেমন, ঠিক আছে? চলো এবার আমরা একটু ব্যতিক্রম অঙ্ক করতে চাই, সেটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আমরা একটা অঙ্ক দেখতে চাই যে এখানে যদি আমরা প্রবলেম 2 একটা অঙ্ক দেই, ওই সংক্ষিপ্ত ভাবে লিখলাম যে এখানে 2 নম্বর কি এরকম যে ধরো যে 10 মিটার, আমি জাস্ট অঙ্কগুলো কিন্তু বানাই দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে বইয়ের বা বোর্ডের অঙ্কগুলো এইভাবে সলভ করতে পারবা, হ্যাঁ প্র্যাকটিস করতে পারবা। 10 মিটার দৈর্ঘ্যের একটি মই 10 মিটার দৈর্ঘ্যের একটি মই একটি বিল্ডিং এর ছাদের সাথে বিল্ডিং এর ছাদের সাথে 60 ডিগ্রি কোণে লাগানো আছে, 60 ডিগ্রি কোণে লাগানো আছে বা হেলানো অবস্থায় আছে, লাগানো আছে। বলছে 10 মিটার দৈর্ঘ্যের একটি মই একটি বিল্ডিং এর ছাদের সাথে 60 ডিগ্রি কোণে লাগানো অবস্থায় বা হেলানো অবস্থায় আছে। আমরা চিত্রটা ফেলে আরো বিষয়টা বুঝতে পারবো। তো 60 কেজি ভরের একজন মানুষ বিশ কেজি ভরের একটি বোঝা নিয়ে ওই মই বেয়ে, হ্যাঁ মই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ওই মই বেয়ে ছাদের উপর এখন আমরা যে প্রশ্নটা বের করতে যাচ্ছি, যে এখান থেকে আমরা যে বিষয়টা জানতে যাচ্ছি, তাহলে এই মানুষটা কত কাজ করবে, তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ কত হবে, কৃত কাজ কত হবে, কৃত কাজের মান কত হবে, কৃত কাজের মান কত। দেখো এই প্রশ্নটা একটু বোঝার আছে, আর এটা খুব ভালো করে বুঝবো এই কারণে, কারণ সেম টপিকসগুলো তোমাদের ইন্টারমিডিয়েট এই টপিকসগুলো আছে, কারণ তোমরা জানো যে ইন্টারমিডিয়েটেও কাজ শক্তি ক্ষমতা নামে একটা চ্যাপ্টার আছে, আবার সেখানে পঞ্চম অধ্যায় আছে, কাজে এই বিষয়গুলো কিন্তু এখানে আছে। অতএব যদি তোমরা একটু ভালোভাবে এখানে শিখো তো তোমাদের ভবিষ্যতে এটা তোমার সুবিধা হবে। ওকে, আমরা এখন এটা একটু সমাধান করতে যাচ্ছি। দেখো বিষয়টা হলো এরকম, আমি যার সূত্রগুলো একটু বিষয় দিচ্ছি আপাতত, কারণ তোমরা অলরেডি সূত্রগুলো সম্পর্কে জেনে গেছো। 1 2 3 কোন সূত্র আছে। দেখো এখানে যদি একটা বিল্ডিং এর যদি একটা মনে করো যে আমি ছাদ বিবেচনা করছি, এটা একটু দেওয়াল, তাহলে এই যে একটা মই, ঠিক আছে, এই মইটা দৈর্ঘ্য দেওয়া আছে কয় মিটার, 10 মিটার, এবং বলা হয়েছে যে এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করো, তোমাকে কিন্তু এই কোণটার কথা বলা হয়নি 60 ডিগ্রি, বলছে বিল্ডিং এর একটা মই একটা বিল্ডিং এর ছাদের সাথে, অর্থাৎ ছাদের সাথে বলতে আমরা এখানে কোন যেখানে মইটা একবারে থেকে গেছি, এই কোণটা হলো 60 ডিগ্রি।
কেমন? এটা কিন্তু বুঝতে হবে। আর একজন মানুষ এই জায়গা থেকে, মনে করো এই জায়গা থেকে সে এই জায়গায় পৌঁছেছে, আমি যদি এটাকে বি ধরি, তাহলে বেসিক্যালি বিষয়টা কি দাঁড়ালো, যে ভদ্রলোক যার ভর হচ্ছে 60 কেজি এবং তার বোঝা যেটা আছে সে মানুষের বোঝা হচ্ছে যে 20 কেজি, তাহলে মোট ভর এখানে কত? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে 80 কেজি ভর। তা 80 কেজি ভর সে কি করছে, যে এই ভূমি থেকে এই মই দিয়ে সে কোথায় গেছে? সিতে গেছে। এই অঙ্কটা আমরা বিভিন্নভাবে সমাধান করতে পারি, তো আমি তোমাদেরকে দুই নিয়মে দেখাবো আপাতত, এরপর তোমরা আরো শিখতে পারবো আমার পরবর্তী ক্লাসে। তো এখানে দেখো যে আমাদের ডাটার মানগুলো আমরা একটু লিখে নিই, যে এখানে কি কি ডাটা আছে বলতো। আমরা যদি বলি যে মোট ভর এখানে কত হচ্ছে, তাহলে m সমান সমান 60 কেজি প্লাস 20 কেজি, তাহলে কত হচ্ছে? 80 কেজি, রাইট? এখানে লক্ষ্য করো যে মানুষটা এ থেকে সি তে গেছে, বেসিক্যালি কিন্তু তার এখানে উলম্ব সরণ হচ্ছে বি থেকে সে সি তে উঠছে, যে এখান থেকে এই সি তে যাওয়া মানে এটা আমি বলে যে একই তো উচ্চতা, এই উচ্চতাটা যত, এটা যত, এটাও তত, কিন্তু এখানে সে কোণ করে গেছে। অর্থাৎ যেহেতু মইটা দেওয়ালের সাথে 60 ডিগ্রি লাগানো ছিল, তাহলে বুঝতে হবে যে এখানে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে বলো তো এই কোণটা আমরা তো জানি, সবাই জানো, তোমাদের অনেকের জানার কথা, কারণ এটা সমকোণ 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে বলো এটা 90 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে তো বলার অপেক্ষাই থাকে না, তাহলে এই কোণটা অবশ্যই কত ডিগ্রি? 30 ডিগ্রি। কিন্তু এখানেই শেষ হয়। তোমরা হয়তো ভাবছো যে স্যার, যে বল, যেহেতু আমরা এখানে বলের মান নাই, আমরা একটু বলের মানটা বের করে নিই। যে বল সমস্যা আমরা জানি এখানে পিপল mg থেকে অভিকৃষ্ট বল সে কাজ করবে এখানে। দেখো এটা আমি আলোচনা করতেছি, এখানে দেখি f সমান হলো 80 কেজি, আর এখানে g মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ফলাফল কি দাঁড়ায়? তোমরা একটা ক্যালকুলেশন করে, হয়তো আমার কিছু ভুল হতে পারে। দেখো এটা কত হচ্ছে? 80 ইনটু হচ্ছে 9.8, ঠিক আছে? তাহলে এখানে f এর মান হচ্ছে 784 নিউটন, ঠিক আছে? বলের এখানে নিউটন। এনিওয়ে, এখন আমরা যে বিষয়টা দেখব, যে এই মইটার যে সরণ, অর্থাৎ এখানে যে দৈর্ঘ্যটা আছে, এখানে সরণের সাথে কাজ করবে, সেখানে s সমান হচ্ছে কত মিটার? 10 মিটার, কারণ মইটার দৈর্ঘ্য হলো 10 মিটার, আর এই 10 মিটার দিয়ে সে উপরে উঠছে। এখানে 10 মিটার না থাকলে যদি অন্য কোনো মান থাকে, সরি, তাহলে এখানে 10 মিটার না থাকলে অন্য কোনো মান থাকতে পারে, যেটা মান থাকবে সেটা এখানে s হিসেবে কাজ করবে। এখানে একটা বিষয় দেখো, যে মানুষটার ভর 60 কেজি, আর আমরা জানি যে এখানে বিটুইন অ্যাঙ্গেল হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তাহলে তোমরা হয়তো অনেকে ভাবছো স্যার আমি এখানে অ্যাঙ্গেলের মান 30 ডিগ্রি বসাবো, কিন্তু না, অ্যাঙ্গেলের মান 30 ডিগ্রি না। কেন হবে না? যে বস্তুটা, সেটা বোঝা হোক বা যেটাই হোক, যার ভর 20 কেজি, বেসিক্যালি কিন্তু সে কিন্তু উপরের দিকে উঠছে, রাইট? সে নিচ থেকে কোথায় উঠছে? উপরের দিকে। আর তোমরা জানো সেটা অভিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে বস্তুটাকে সে, যেহেতু সে এ থেকে সে বি তে সি তে গেল, তাহলে তার এখানে বলের কাজটা কোন দিকে কাজ করবে? বলের দিকটা কোন দিকে? বলের দিকটা হচ্ছে এই দিকে। দেখো, কারণ সে তো উপরে উঠছে, নিচ থেকে উপরে উঠছে, তাহলে এখানে বলটা কোন দিকে পড়ছে? উপরের দিকে। আর সরণটা কোন হচ্ছে? এই মই দিয়ে। তাহলে বলো, তাহলে আমরা এখানে যদি বলি বল এবং সরণের মধ্যবর্তী কোণ, তোমরা হয়তো অনেকেই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার না, কিন্তু আজকের পর থেকে বিষয়টা তোমরা ক্লিয়ার করার চেষ্টা করবে, ওকে? এই অঙ্কগুলো দুইভাবে করা যায়। তো আমি এখনো দেখতে পাচ্ছি যে যদি আমার এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই আমাকে এই কোণটা এখানে বল এবং সরণের মধ্যবর্তী কোণ ধরতে হবে। কেননা এখানে বল, আমি বলছি যে বস্তুটাকে সে উপরের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে বল ফাইনালি কাজ করতেছে আপ, উপরের দিকে, আবার সরণ করছে এই বরাবর। দেখো, বল হচ্ছে এই বরাবর, কারণ সে তো মানুষ তো উপরে উঠতেছে, ঠিক আছে? তাহলে বল এবং সরণ, তাহলে বিটুইন অ্যাঙ্গেল হচ্ছে এটা। তাহলে বলো তো এই কোণটা কত ডিগ্রি হবে? নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এই কোণটা 60 ডিগ্রি, কারণ এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা 90 ডিগ্রি, অর্থাৎ 90 থেকে আমি যদি 30 বাদ দিই তাহলে এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। অথবা এটা তোমরা আরেকটা ভাবে বলা যায়, স্যার এই কোণটা একান্ত কোণ, ওকে? তাহলে এখানে বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি? সরাসরি বসাই দেব এখানে 60 ডিগ্রি। কিন্তু দেখো, মজার বিষয় হচ্ছে কি জানো, সে অনেকে হয়তো ভাববে যে স্যার মানে এই কোণটা এখানে বসাইছে, কিন্তু না,
Here is great difference. So you have to understand যে এখানে এই 60 ডিগ্রি আমি কোনটা বসাই নাই, আমি এটা বসাইছি বল এবং সরলের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। ওকে, তাহলে এই বিষয়টা তোমরা খুবই সাবধানতার সাথে এটা ফলো করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বল এবং সরলের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে দেখো আমাদের যে ডাটাগুলো আমরা এবার নিঃসন্দেহে সূত্র বসাতে পারি। আর তোমরা তো জানো যে আমরা তিনটা সূত্র পাইছি অলরেডি, 1 2 3 4। বলো তো এখানে কোন সূত্রটা আমরা ইউজ করব? তাহলে দেখো আমরা এই ডাটার উপর ডিপেন্ড করে যেটা আমরা দেখে যাচ্ছি যে আমরা যদি এখন সূত্র দিকে যাই তাহলে ওই নো আমরা 1 নম্বর সূত্র বসাতে পারবো না, কারণ সেখানে w ইকুয়াল fs, সেখানে কোনো অ্যাঙ্গেলের ফাংশন নাই। তারপর 3 নম্বর সমীকরণটা দেব আমরা করতে পারবো, কিন্তু 3 নম্বর সমীকরণে যাচ্ছি না, আমি 2 নম্বর সমীকরণে সরাসরি করতেছি, যেহেতু এটা সরাসরি আমি অ্যাঙ্গেলের মান বসাই দিছি। সো w ইকুয়াল আমরা বসাবো f s cos থিটা, cos থিটা। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন এখানে এই মানগুলো বসাই দিই তাহলে এখানে আমরা রেজাল্টটা পেয়ে যাবো। দেখো বলের মান এখানে বসালাম কত, 714 আছে 784, আর এস এর মান কত 10, আর cos থিটার মান কত বসাবো, যে অ্যাঙ্গেলটা আমরা পাইছি cos কত ডিগ্রি 60 ডিগ্রি। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো, তোমরা প্রত্যেকই ক্যালকুলেশন নিয়ে বসে দেখো যে এখানে ফাইনালি এখানে ডাবল কোণটা কত আসছে। তাহলে 784 ইনটু 10 ইনটু কত হচ্ছে cos 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে যে আনসারটা আসছে সেটা হচ্ছে 4608.23। এখানে যদি 6 আছে প্রথমে এটা 4 লাগাই নিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এত জুল এই অ্যান্সারটা আসছে। তাহলে এই মানুষটি যদি 20 কেজি ভরের বোঝা নিয়ে যদি সে মই বেয়ে ছাদের উপরে উঠে, তাহলে উক্ত মানুষ দ্বারা কৃত কাজের মান হবে 4608.24 জুল। কেমন? এখন যদি আমি এই অঙ্কটাকে একটু অন্য নিয়মে দেখাতে চাই, আশা করি তোমরা একটু বুঝতে পারছো। এরপরেও যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবো। ওকে, এনিওয়ে এখন আমি যদি অঙ্কটা একটু ডিফারেন্ট সিস্টেমে একটু করতে চাই, তোমরা এটাও দেখতে পারো যে স্যার আর অন্য কি নিয়ম আছে। আমি যদি এখানে 3 নম্বর সমীকরণ ইউজ করতে পারি, যে এটাও ইউজ করা যাবে। কিভাবে সেটা দেখো, এখানে যে মানটা দেওয়া আছে এখানে তো আমরা বুঝতে পারতেছি যে এই কোণটা একটু আগে যে আলোচনা করা হয়েছে এই কোণটা 30 ডিগ্রি। ওকে, তাহলে বেসিক্যালি আমি বলছিলাম যে মানুষটা যে এ থেকে যে সি তে গেল, আসলে তার উলম্ব সরণ হচ্ছে কোথায়, বি থেকে সি, অর্থাৎ উঠছে কত ডিগ্রি, বি থেকে সি। তো এখান থেকে এ থেকে সি তে যাওয়া, ফাইনালি সে এখান থেকে উপরে উঠছে, রাইট? তাহলে এই মানটা কিন্তু সমান। তাহলে আমি যদি এই দিক দিয়ে করি, তো এটা যদি আমি এইচ ধরি, অর্থাৎ যে মানুষটা বোঝা নিয়ে উপরে দিকে গেল, তাহলে দেখো আমি যদি এটা রুলস আগেরটা ধরো যে রুলস 1, এটা লিখে নিবা তোমরা। আমি যদি রুলস 2 দিয়ে করি অথবা সিস্টেম এটা, হ্যাঁ তোমরা এটা দিয়ে করতে পারো। Whatever you like, you can choose it. তোমাদের দুইটা টপিকসের মধ্যে বা দুইটা সূত্রের মধ্যে বা দুইটা রুলসের মধ্যে তোমরা যে কোনো একটা ফলো করতে পারো, as you like, তোমাদের যেটা ইচ্ছা। এখানে দেখো সমানগুলো একই থাকবে। এখানে m এর মান আমি এবার ডাইরেক্ট বসাতে দিচ্ছি ডিরেক্টলি। সো যে এখানে m এর মান আমরা যেটা পাইছিলাম যে 80 কত, সরি বলেই গেলাম, আমি নিজেই বলে গেলাম যে এখানে হচ্ছে 80 ইনটু হলো 9.8, হ্যাঁ সরাসরি এই মানটা আমরা বসাই দিলাম, এত নিউটন। আর এখানে এটা কার মান বলতো, F ইকুয়াল mg এর মান। ঠিক আছে, তাহলে এটা তোমরা এভাবে লিখতে পারো যে বা এটা কিসের মান, mg এর মান, কারণ F সমান mg 784 নিউটন। তো এখানে দেখো যে আমরা যদি এখন h এর মানটা বের করতে চাই, আমি বলছি এটাকে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বলা হয়, উল্লম্ব সরণ যেটাকে বলা হয়, এটা আমরা কিভাবে বের করতে পারি। যদি আমি এটাকে কোণ ধরি, তোমরা নিশ্চয়ই জানো এখানে কিন্তু মান কত ছিল, মইটার দৈর্ঘ্য ল্যাডারের যেটা লেন্থ ছিল 10 মিটার। ঠিক আছে, তাহলে এখানে যে h এর মান যদি আমরা বের করি ত্রিকোণমিতিক ফাংশনে, তাহলে বলো তো এখানে যদি আমরা h বের করতে চাই, তাহলে তোমরা জানো যে এটা যদি কোণ হয় এর অপোজিটটা হলো লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে বলো এখানে sin থিটা আমরা কি লিখতে পারি,
এইচ বাই কি লেখা যায় অতিভুজ। তাহলে অতিভুজের মানে কি কত আছে 10, তাহলে এখানে সাইন থিটা, তার মানে কি এখানে সাইনের মান কত বসবে, হ্যাঁ সাইনের মান কত বসবে, তাহলে সাইনের মান এখানে আমরা 30 ডিগ্রি বসাবো, কারণ আমরা বলছি যে এটা আলাদা নিয়ম। তাহলে সাইন যদি আমি 30 ডিগ্রি বসাই, যদি আমি এইভাবে করি তাহলে সাইন 30 ডিগ্রি, তাহলে এখানে এইচ বাই 10, তাহলে বলো এখানে এইচ এর মান কত হলো 10 সাইন 30 ডিগ্রি। তাহলে এখানে তোমরা বসাতে পারো যে এখানে এইচ সমান সমান হবে কত, তারা বুঝিয়ে নেবে যে তুমি এটা কিভাবে বের করছো 10 সাইন 30 ডিগ্রি। ইচ্ছালে তোমরা এমনটা এখানে বসাই দিতে পারো যে 10 সাইন এখানে হলো 30, তাহলে কত হচ্ছে 4.5 একটু আমার ক্যালকুলেটর একটু প্রবলেম, একটু ইয়ে করতে যাচ্ছি। সাইন 30 ডিগ্রি মান আমরা জানি 0.5, ঠিক আছে, আমরা সরাসরি এটা বসাতে পারি। সাইন 30 ডিগ্রি মান যদি হাফ হয় তাহলে এইচ এর মান হলো 5, তাহলে দেখো এখানে এইচ হলো 5 মিটার উলম্ব সরণ। আমরা যদি এখানে সূত্র ইউজ করি, we know W equal mgh, তাহলে এখানে mg মান যেটা আছে সেটাই, তাহলে দেখো এখানে 784 ইনটু 5, হ্যাঁ তো এটা কত আসলো 3920 জুল, এটা অ্যান্সার। তো তার আগে একটা কথা বলি, আমার ক্যালকুলেটরে মনে হয় একটা প্রবলেম হয়েছিল, আচ্ছা দেখ, হ্যাঁ সেক্ষেত্রে তাহলে আমরা দেখতে পেলাম যে W ইকুয়াল যে মানটা বের হলো সেটা 3920 জুল। আমি সরি এর আগে যে আমরা অঙ্কটা করলাম যে রুলস 1 এ একটু ফিডব্যাক দিতে যাচ্ছি, যে রুলস 1 এ আমরা অঙ্কটা করছি W ইকুয়াল কত বলছিলাম, সরি এখানে W ইকুয়াল আমরা এই সূত্রটা ইউজ করেছিলাম Fs cos থিটা, ঠিক আছে। তো Fs cos থিটা এখানে তোমাদের ক্যালকুলেটরে দেখবা, আমার এই ক্যালকুলেটরে একটা প্রবলেম ছিল, এখানে দেখবা যে আমরা এখন যেটা পেয়েছি সেটা হলো 784, s এর মান 10 ছিল, আর এখানে আমরা বসাতাম cos 60 ডিগ্রি, ঠিক আছে। আবার এখানে মোট ক্লিয়ার করা ছিল না, একটু অন্য ফাংশনে ছিল। এনিওয়ে তোমরা দেখবা যে এটা ক্যালকুলেশনে কত আসে 784 ইনটু 10 আর ইনটু হলো cos কত 60, দেখো ওই একই অ্যান্সার আসে। কেমন, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এটা কিন্তু অবশ্যই একটু তোমরা চেক করে দেখবা। আমি বললাম যে আমার একটু ক্যালকুলেটর প্রবলেম ছিল, তোমরা এটা ওই যে শুরুতে যে কম্পিউটার করলাম রুলস 1 এ, অর্থাৎ 2 নম্বর প্রবলেম এটা, যে W ইকুয়াল Fs যে cos থিটা, এখানে ফাংশনটা আমার একটু আলাদা ছিল। তো এখন যে মানটা আছে সেটা দেখো যে 3920 জুল। কেমন, তাহলে আমরা 2 নম্বর নিয়মে অঙ্কটা করতে পারি, 1 নম্বর নিয়মে অঙ্কটা করতে পারি, ঠিক আছে। তো আমার কাছে সবচেয়ে যেটা সহজ মনে হয় যে তোমরা 1 নম্বর অঙ্কটা দিয়ে করতে পারবা, এই কারণেই যে শুধু এখানে বুঝতে হবে যে এই মানুষ যে বোঝা নিয়ে যাচ্ছে উপরের দিকে, তো ফাইনালি যে এখানে যে বলের দিক আর যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সরল করতেছে তার বিটুইন অ্যাঙ্গেলটা কত, এটা তো এখানে যা থাকবে, যদি এটা নাও দেওয়া থাকে এটা থেকে আমরা এটা বের করে নিতে পারবো। এটা 50 হলে বলো তো এটা কত হবে, নিশ্চয়ই 40, আর আমরা বুঝতে পারছি যে এটা 50 হলে এটাও 50 হবে, তাই না বন্ধুরা। এটা খুবই শর্ট একটা নিয়ম, ঠিক আছে। তোমরা ইচ্ছা করলে এটাও ইউজ করতে পারবা, এটাও ইউজ করতে পারবা, ওকে। এরপরে আমরা 3 নম্বর সূত্রে একটা অঙ্ক লিখতে যাচ্ছি, যে সেটা কিরকম, যে মনে করো প্রবলেম 3 প্রবলেম থেকে ধরলাম যে একটি বালক 40 কেজি ভরের একটি বালক একটি সিঁড়ি বেয়ে, মনে করো একটি বিল্ডিং এর একটি সিঁড়ি বেয়ে বালক একটি সিঁড়ি বেয়ে দালানের ছাদে গেল, এখানে সিঁড়িতে তোমরা নিশ্চয়ই বুঝো সিঁড়ি যেটা দিয়ে আমরা সাধারণত উপরে যাই, যে সিঁড়ি, হ্যাঁ একতলা দুইতলা গেলে আমাদেরকে সিঁড়ি ইউজ করতে হয়।
এবং সেই সিঁড়িতে ধাপ, অর্থাৎ এই যে ধাপ, তোমরা নিশ্চয়ই তো বুঝতে পারতেছো এটা, এই যে কত ধাপ আছে সিঁড়িটাতে অ্যাঙ্গেল করা থাকে। তো এখানে দেখো এগুলোকে আমরা সিঁড়ি হিসেবে, যদি পুরোটাকে আমরা সিঁড়ি হিসেবে ইউজ করি, তাহলে এখানে বলা আছে যে ধাপ যে কোনো একটা মান দিতে পারি। ধাপ, যে সিঁড়িতে ধাপের সংখ্যা ধরো হচ্ছে 20টি, ধাপের সংখ্যা কয়টি? 20টি। একটা সিঁড়িতে 20টা ধাপ আছে এবং প্রতিটি ধাপের উচ্চতা ধরো হচ্ছে 20 সেন্টিমিটার বললাম। তাহলে এক্ষেত্রে কৃতকাজ কত হবে? তাহলে কৃতকাজ কত হবে? তো বন্ধু দেখো, এই বালকটি কিন্তু 40 কেজি ভর। সে কি করছে? একটা সিঁড়ি দিয়ে সে উপরে গেছে দালানের ছাদে। আমরা যাই না, তোমরা যখন স্কুলে ছাদে উঠো, ঠিক আছে? তো এই বালক এই সিঁড়ি দিয়ে সে বিল্ডিং এর ছাদে গেছে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে সিঁড়িটা ইউজ করছে সেটা ধাপের সংখ্যা ছিল 20 এবং উচ্চতা ছিল 20 সেন্টিমিটার। তাহলে বলো এখানে টোটাল যে উচ্চতা হবে, তাহলে বুঝতে পারছো যে 20টা সিঁড়ি 20 সেন্টিমিটার, তাহলে এটা কত মিটার হচ্ছে? তাহলে হচ্ছে 400 সেন্টিমিটার। আর 400 সেন্টিমিটার মানে কত মিটার? নিশ্চয়ই বুঝতে পারছো, 4 মিটার। আর এখানে বালকটা এখানে ভর কত ছিল? 40 কেজি। আমি সরাসরি চলে যাচ্ছি, তাহলে আমি যদি এটাকে এফ এ নিয়ে যাই, তাহলে এফ সমান mg, তাহলে 40 ইন্টু 9.8 এত নিউটন হবে। তাহলে দেখো এখানে কত আসতেছে? 40 ইন্টু 9.8 392 নিউটন। আশা করি তোমরা বিষয়টা দেখতে পাচ্ছ। তাহলে দেখো আমাদের যেহেতু কাজের কথা বলছে, তাহলে আমরা যেহেতু এখানে অ্যাঙ্গেল নাই, সে কিভাবে উঠছে সেই অ্যাঙ্গেলের বিষয়টা একটু উল্লেখ নাই প্রশ্নে। তাহলে আমরা ইজিলি ভাবে কয় নম্বর সূত্র ইউজ করবো? তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমরা সরাসরি 3 নম্বর সূত্র ইউজ, কারণ এখানে সে 20টি ধাপ অতিক্রম করে, 20টি ধাপ অতিক্রম করে একটা সিঁড়ি দিয়ে উপরে উঠছে। তাহলে আমরা ডাব্লিউ ইকুয়াল সরাসরি সূত্র ইউজ করতে পারি, mgs। ঠিক আছে? তাহলে এখানে mg যেটাই, তাহলে mg মান এটাই হবে কত? 392। আর এখানে h মান হবে 4। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? ইনটু 4, তাহলে 1568 জুল। ঠিক আছে? তো ওকে বন্ধুরা, তোমরা এইভাবে কাজ সংক্রান্ত সব ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারবা আমার বিশ্বাস। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়, তোমরা আমাকে অবশ্যই মেসেজে, কমেন্ট বক্সে জানাবো। আমি ট্রাই করবো তোমাদের এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। কেমন? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য প্রেজেন্ট। আল্লাহ হাফেজ।